যারা পশ্চিমবঙ্গের উন্নয়ন চোখে দেখতে পারেন না তারা যেন হয় নিজেদের চোখের চশমার পাওয়ার বাড়িয়ে নেন, আর তাতেও যদি কাজ না হয় তাহলে তারা যেন নিজেদের চোখে দুফোঁটা হারপিক দিয়ে চোখ ভালো করে পরিষ্কার করে নেন। তাহলেই তারা বাংলার উন্নয়ন চোখে দেখতে পারবেন। রবিবার দুপুর 12:30 নাগাদ প্রায় 22 কোটি টাকা ব্যয়ে দিনহাটা চৌপতি থেকে সাহেবগঞ্জ পর্যন্ত 14 কিমি রাজ্য সড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে বিরোধীদের এইভাবেই কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিরোধীদের হারপিক দিয়ে চোখ ধোয়ার কথা বলার পাশাপাশি আরও একাধিকভাবে কটাক্ষ করেন মন্ত্রী উদয়ন। এদিন মন্ত্রী জানান, প্রায় 22 কোটি টাকা ব্যয় এই 14 কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হচ্ছে। এর ফলে দিনহাটা থেকে সাহেবগঞ্জ একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, ঠিক তেমনিভাবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও অনেকটাই উন্নতি হবে। পাশাপাশি কেন্দ্রীয় শাসক দল বিজেপি যে উন্নয়ন করার বদলে ধর্ম নিয়ে রাজনীতি করেন সে ব্যাপারে উল্লেখ করেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন নিয়ে মানুষের দ্বারে দ্বারে হাজির হচ্ছে, ঠিক তখন কেন্দ্রের বিজেপি দল রাম মন্দির এবং রামলালাকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে। উদ্বোধনে এসে হঠাৎ করে বিরোধীদের চোখ হারপিক দিয়ে ধুয়ে দেওয়ার কথা বললেন। বিরোধীদের চোখ হারপিক দিয়ে ধুয়ে দেওয়ার কথা কেন বললেন? আমি হারপিক দিয়ে ভালো পরিষ্কার হয় তো, মানে সাদা জিনিস, মানে সাদা দিয়ে চোখের যেটা ইয়েটা সেটা পরিষ্কার হতে গেলে হারপিকটা ভালো আর কি। অন্য দিয়েছি মানে পায়খানা করার পরে আমরা প্যান্টটা অনেকদিন নোংরা হয়ে গেলে এমনি তো যায় না, হারপিক দিয়ে দিলে পরে পরের দিন দিয়ে দিলে পরিষ্কার হয়। কিছুতেই দেখা যায়, ছানি কাটতে বললাম তাতেও দেখে না, চশমা বললাম তাতেও দেখে না। তো এখন বাকি আছে হারপিক, সেই হারপিকটা দিলে আমরা দেবো না, ওরাই দিয়ে নিই, তাহলে দেখতে হবে। বিশাল অ্যাম্পোরিয়াম, যুগ বদলেছে জীবনের ধারা। নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন